এই জায়গাটা এত ভিড় হয়, এত মানুষের, মানে কোনো অনুষ্ঠান হলে মানুষের মানে জন্য পা ফেলার মতন কোনো জায়গা থাকে না, এমন একটা অবস্থা হয়ে যায়। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখার জন্য। তো জায়গাটা সুন্দর বলে মনে হয় সবাই দেখতে আসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদ আসলে তো সবাই মনে করেন দেখার জন্য তালা হয়ে পড়ে, কোথাও ঘোরার জন্য, বের হওয়ার জন্য। আর এই তো আমরা একটু বের হয়ে পড়েছি দেখার জন্য। আমি তেমন একটা বের হই না, ঈদ আসলে যে আমি বের হই বা কোথাও যাই এমন কোনো কিছু না। তো হঠাৎ করে ভাবি আমাকে বললে ঘোরার জন্য, তো কি করব, তো গুছিয়ে নিলাম একটু ঘোরার জন্য। তো ভালোই হলো, একটু বের হলাম, কারণ আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। আর মেঘলা নীল আকাশ ছিল সুন্দর, আর বাতাস ছিল অনেক, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। এই রোডটা না প্যারিস রোড নামে পরিচিত, ঝিনাইদহ জেলার তেঁতুলতলা গ্রাম, মানে তেঁতুলতলা গ্রাম এটা আর কি। তো দেখানোর মতন কি আছে আমি জানি না। তো আমাদের বাড়ির পাশে আর কি। তো দুই পাশে যে সৌন্দর্য, ধান সবুজ, এইটাই দেখার জন্য বেশি সৌন্দর্য। তো এইটা দেখার জন্য সবাই আসে। তো এই তো আমরা চলে এসেছি বিকাল টাইমে। ওই সময় এসে দেখি যে অনেক লোকের ভিড়, ঈদের দিন ছিল ভিডিওটা করা। তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তো আসলে এখানে চলে আসার পর দেখি যে এত লোকজন, এত মানুষের ভিড় যে আসলে পা ফেলতে পারছে না, এমন একটা অবস্থা। আকাশ ছিল নীল আর আবহাওয়াটা ছিল ঠান্ডা, বেশ সুন্দর লাগছিল। এই যে ধানগুলোর পাশে, একদম রোডের পাশে সৌন্দর্য, আর সৌন্দর্য দেখেই মনে হয় মানুষ সবাই আসে। তবে ওই দিনটা কিন্তু অনেক ভালো লাগছিল, ঈদের দিন। আর এখানে কোনো অনুষ্ঠান হলে, ঈদ, দুই ঈদে বা পহেলা বৈশাখে, এই সময়টা আসলে মানুষ এখানে অনেক অনেক ভিড়। এর আগেও কিন্তু আপনাদের আমি দেখাইছিলাম এখানকে যে রোডের অবস্থা, তখন কিন্তু অতটা ভিড় ছিল না। তো আমি কিন্তু কোনো অনুষ্ঠান হলে বা এখানে লোকজন আসলে আমি তেমন আসি না। আর এই পথ দিয়ে কিন্তু আমরা ঝিনাইদহ আসা যাওয়া করি, এই জন্য আমার অতটা আগ্রহ নাই এখানে আসার জন্য। তো আজ আসছিলাম, মানে ঈদের দিন আসছিলাম, এসে দেখি যে অনেক লোক এখানে আসে। মানে কোনো অনুষ্ঠান হলে এখানে লোকজনের মানে ভিড় এতটাই হয় যে আসলে বলার কিছু নাই। দেখে বুঝতে পারছেন এখানে অনেক অনেক লোক, মানে রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত এত পরিমাণে লোকজন হয়, দেখেই বোঝা যায়। আর দেখেন এর সৌন্দর্য হচ্ছে যে দুই পাশে যে ধানটা, এই হচ্ছে সৌন্দর্য বেশি। তো এখানে একটা ছোট পার্ক হয়েছিল, এখানে কফি শপ, মানে সবাইকে একটু রেস্ট করার জন্য, খাওয়ার জন্য এখানে কফি শপ একটা তৈরি করেছে। এখানে এসে সবাই যায় ওখানে। তো আসলেই খুব ভালো লাগে এখানে। দেখেন মানে বাচ্চা কাচ্চা সবাই আসে ঘুরতে। তো দেখার মতন জায়গা। তো এখানে এইটা নারকেল গাছ দিয়ে সৌন্দর্য করা। এই নারকেল গাছগুলো কিন্তু অনেক আগে, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই নারকেল গাছগুলো লাগানো। তো এখানে মানে এখন অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে তার জন্য আর কি। তো জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল রাস্তা দুই পাশ ধরে। তো ভালোই লাগছিল এখানে কেনাকাটার জন্য। আর এখানে সিকিউরিটির জন্য পুলিশ রাখা হয়েছিল, কারণ এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, যদি কোনো ঝামেলা হয় তার কারণে হয়তো বা পুলিশ এখানে পাহারা দিচ্ছিল আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন এসে সবাই একটু জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।